রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এ ঘটনার পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। চলছে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের পাবিল নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এই সময় আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল করতে দেখা যায়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায়। এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিনুদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। নিউজ ডেস্ক, মেহেরুল মিরাজ।